ইসলামী ব্যাংককে পূর্বের অবস্থানে থাকতে দিন, ইসলামের কার্যক্রম পরিচালনা করতে দিন, বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়নের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। চেয়ারম্যান হিসেবে বহাল রাখতে চান এদেশের সমস্ত সাধারণ মানুষ সহ এদেশের ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক কোন অবস্থাতে এটা মেনে নিতে রাজি নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ এমন একটি পর্যায়ে আল্লাহ তাআলা কবুল করেছেন, এদেশের আপামর জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম নারী পুরুষ চোখের সামনেই সারা পৃথিবীর মানুষ দেখেছে এত বেশি উদারতার সাথে এই ব্যাংকে মানুষ আমানত দিয়েছে। তাদের একটা আস্থা যে এই ব্যাংকে টাকা জমা রাখলে তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত বিপর্যয়কারী তথাকথিত সরকার নামীয় একদল ডাকাত যারা অর্থনৈতিক বন্ধুত্ব সৃষ্টি করার জন্য ভারতের দালালি করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এস আলম সহ একদল লুটেরাদেরকে এই পথে এগিয়ে দিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা এখনো আরামের সাথে খাওয়া চিন্তা করছে। তারই অনুসরণে তাদের একদল প্রেতাত্মা, তারই একদলের অনুসারী এই এস আলমের অনুসরণে ইসলাম ওই যদিও সে জেলখানায় আছে তারই নির্দেশনার আলোকে এদেশের বাকি অর্থগুলো লুটপাট করে এদেশের মানুষকে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চায়। এদেশের মানুষ যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং অন্য দেশের কাছে বন্ধুত্ব বরণের মাধ্যমে এবং অভাবী দেশ হিসাবে চিহ্নিত করে ভিক্ষার হাত বাড়াতে চায়। এটা এই দুশ্চিন্তা করা তাদের কখনো দুঃস্বপ্ন সফল হবে না।